ওয়েলকাম টু মাই চ্যানেল রচনা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মেনু মাংসের খিচুড়ি। উপকরণে কী কী লাগছে চলো দেখে নেওয়া যাক। আলু, চাল, মুসুর ডাল, মুরগির মাংস, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, এটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেব। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এখানে একে একে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব মশলা মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দেব। এবার লবণ আর একটু জল দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। দেখো, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো হয়ে আসলে এবার আলু দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মুরগির মাংসটাই ইউজ করলাম, কারণ এটার জন্য এটাই বেস্ট। দেখো, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে আমি চাল আর ডালটা যেটা ধুয়ে নিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করে দেব। সব কিছু দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মেশাতে হবে। এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে থাকলেই সব থেকে ভালো হয়। দেখো, সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে নেব। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
চালটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হচ্ছে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেনুটি অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।